বাচ্চাদেরকে হেলদি জিনিস খাওয়াতে বিড়ম্বনার শেষ নেই। কত কাহিনী করে যে ওদেরকে হেলদি জিনিস খাওয়াতে হয়, অথচ জাঙ্ক ফুড ওগুলা অনায়াসে খুব খুশি খুশি খেয়ে ফেলে। তো আজকে আমি বাদাম এবং খেজুরের মতো হেলদি ফুড কিভাবে ওদেরকে সহজে খাওয়াতে পারেন সেটাই করে দেখাচ্ছি। সেই জন্য প্রথমে কিছু আমন্ড নিয়ে নিয়েছি, কাঠবাদাম, কিছু কাজু বাদাম নিয়েছি, কিছু সানফ্লাওয়ার সিড, সূর্যমুখীর বীজ, কিছু কুমড়া বীজ নিয়েছি, কিছু আখরোট আর তিল নিয়েছি। এগুলো দিয়েই আজকে খুব সহজে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আর নিয়েছি কিছু খেজুর, খেজুরের বিচি ফেলে দিয়ে তারপর খেজুরগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর কাঠবাদাম নিয়ে নিচ্ছি, এখানে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। আমি এখানে সবগুলো বাদামই কেটে নিব, তবে কাজু এবং কাঠ এবং আমন্ড শুধু কেটে নিব, আর বাকিগুলো কাটবো না। কাজু বাদামটাও ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, আখরোটটাও ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এবার একটি শুকনো তাওয়াতে খুব অল্প আছে যে তিলগুলো আছে, সাদা তিল, সেগুলো একটু ভেজে নিব। খুব অল্প আছে ভেজে নিব, তাতে তিলের যে টেস্ট সেটা অনেক বেড়ে যাবে। এবার একটি হাঁড়িতে আমি সামান্য পরিমাণ ঘি নিয়েছি, তারপরে একে একে সবগুলো বাদামই দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের থেকেও একটু বেশি বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে শুধুমাত্র যে কোনো এক ধরনের বাদাম কিংবা চীনাবাদাম দিয়েও আপনি এটা করে নিতে পারেন। যেহেতু বিভিন্ন বাদামে বিভিন্ন রকমের পুষ্টিগুণ আছে, আপনারা যদি এটা কন্টেন করতে চান বাচ্চাদের জন্য, তাহলে আপনারা এভাবে এটা বানিয়ে নিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এদিকে যে খেজুর নিয়েছি, এখানে 15-20টার মতো খেজুর নিয়েছি। এই খেজুরটা আমি ব্লেন্ড করে নেব। আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। চাইলে আপনারা মধু কিংবা নারকেলের যে তেল, অর্গানিক নারকেল, সেটা ব্যবহার করতে পারেন। প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি এবং তাতে খেজুরের যে পেস্ট আছে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। খেজুরটা যদি সফট হয় তাহলে আসলে পেস্ট করতে আলাদাভাবে মধু কিংবা তেলের কোনো প্রয়োজন হবে না। এবার আমি খুব অল্প আছে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যখনই এটা ঘিয়ের সঙ্গে এটা গরম হবে, খেজুরটা সফট হয়ে যাবে এবং অনেকটাই মেল্ট হয়ে এটা খুব সহজেই বাদামের সঙ্গে মিশে যাবে। একটু নরম হয়ে গেলেই আমি এতে বাদামগুলো দিয়ে দিব। সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা তিল। 2 টেবিল চামচ পরিমাণ তিল আমি দিয়েছি। এবার খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেব। আমি এখানে প্রচুর পরিমাণে বাদাম ব্যবহার করেছি, চাইলে আপনারা আর একটু কম বাদাম ব্যবহার করতে পারেন। এবার আমি খুব নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা অনেকটাই মিশে গেছে, হয়ে গেছে। এটা আসলে আলাদাভাবে কিছু করার নাই, জাস্ট মিক্স করে একটু ফ্রাই করে না। এবার খেজুরগুলো একটা সারফেসে ঢেলে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে একটু শেপ করার চেষ্টা করব, যে যেই শেপটা পছন্দ করেন। আমি আজকে গোল গোল বলের মতো শেপ করব, লাড্ডু টাইপের। সেটা খেজুর বাদামের লাড্ডু বলতে পারেন, খুব ভালো লাগবে। একদম অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের তালুতে নিয়ে ঘষে ঘষে একটা ছোট ছোট বল আকৃতি করে নিব। এক্ষেত্রে বিভিন্ন রকমের শেপ দেওয়া যায়, কিন্তু এই শেপটা আসলে খুব আকর্ষণীয়। এবার একটি বাটিতে কিছুটা তিল নিয়ে নিচ্ছি, সেই ভেজে রাখা তিল, তারপর উপর থেকে সেটা খেজুর বাদামের যে বলটা আছে এটার উপর চেপে চেপে এইভাবে কিংবা হাত দিয়ে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে খুব সহজেই এটাকে খেজুরের সঙ্গে লাগিয়ে নিতে পারেন। যে তিলের যে কোটিংটা, এটা আসলে এটার মধ্যে দারুণ একটা লুক দিবে। আশা করি বাচ্চা কিন্তু একটা খেয়ে নিলেই যথেষ্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।